দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় বইছে শীতের আমেজ। সকালে কুয়াশা কেটে সূর্যের উত্তাপ মিললেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে শীত। চুয়াডাঙ্গা থেকে শীতের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক চুয়াডাঙ্গায় বর্তমানে দিন রাতে তাপমাত্রার পার্থক্য কেমন দেখছেন এবং এই বিষয়ে আসলে আবহাওয়া অফিস কি বলছে? রাত্রি হেমন্তের শুরু আর অগ্রহায়ণের শুরু থেকেই কিন্তু আসলে চুয়াডাঙ্গায় শীত পড়ে গেছে। শীতের যে অনুভব সেটি কিন্তু আসলে সাধারণ মানুষ আসলে অনুভব করতে শুরু করেছে। আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কিন্তু এই তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, ঠিক এই সময়ে চলতি মাসেই অর্থাৎ নভেম্বর এই মাসেই কিন্তু আসলে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস মাঝামাঝি সময় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল। সেই সময় দেশের সর্বনিম্ন এবং এই মৌসুমের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গাতে। রাত্রি আসলে ভোরে কিন্তু আসলে কুয়াশা থাকছে চুয়াডাঙ্গাতে। সড়কে আসলে যে যানবাহনগুলো চলছে সেই যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে আসলে সড়কে চলাচল করছে। বেলা বাড়লে সূর্যের উপস্থিতি শহরবাসী পেলেও উত্তাপ কিছুটা পেলেও আসলে সন্ধ্যার পরে কিন্তু আসলে ঠান্ডা আবার ছড়িয়ে পড়ছে চারিপাশ। এই শীত বাড়ার সাথে সাথে যারা দিনমজুর আছে, খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু সকালে আসলে কিছুটা হলেও আসলে দুর্ভোগে পড়েছে। আমার সাথে বেশ কয়েকজনের কথা হয়েছিল, শ্রমিকের কথা হয়েছিল। তারা বলছে যে রাস্তায় আসলে ভোরবেলা যখন তারা কাজের সন্ধানে বের হয় তখন তাদের আসলে নানা প্রকার দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে যে নভেম্বর মাসে ১৭ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে গেলেও ডিসেম্বরে কিন্তু তাপমাত্রা আরও নেমে যাবে। তখন কিন্তু শীত বাড়বে এবং শীতের উপস্থিতি আরও আসলে জেঁকে বসবে চারিপাশ। তো সব মিলিয়ে কিন্তু আসলে দিন যত যাবে আবহাওয়া তাপমাত্রা তত নামবে, শীত বাড়বে এবং তখন কিন্তু জনসাধারণের দুর্ভোগ আরও বাড়বে রাত্রি। পাশাপাশি এই যে শীত তাপমাত্রা ওঠানামা করছে, এই ওঠানামার কারণে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ ও উপজেলার যে ৪টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি রাত্রি। তো সব মিলিয়ে শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। রাত্রি চুয়াডাঙ্গায় বইছে শীতের আমেজ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী।